এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে। এই ছোট ভাইটা কি করতেছে, এই যে বিরিয়ানি খাচ্ছে, ঠিক আছে, এই প্যাকেটের মধ্যে বিরিয়ানি আছে, মুরগির বিরিয়ানি খাচ্ছে, আর এই যে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করতেছে, চ্যাটিং করতেছে, এতই ব্যস্ত যে মোবাইলটা কিন্তু চার্জে আছে, ঠিক আছে। সেটিংটা ফিটিং। এই যে দেখেন বিরিয়ানির কি অবস্থা, এই যে কিন্তু পার্সেল বিরিয়ানি, এটা প্লেটের মধ্যেও রাখেনি, খাওয়া ঠিক সুযোগ আছে, পাচ্ছে না সে, খাওয়ার সুযোগ পাচ্ছে না। বান্ধবী তাকে এতটাই প্যারা দিতেছে। মানে মেন্টালি প্রেশারের মধ্যে রাখছে যে না, চ্যাটের রিপ্লাই দিতেই হবে, ঠিক আছে। ছেলে ভালো, কিন্তু মাঝে মধ্যে ছেলে বলো মাঝে মধ্যে দেখছেন ওই যে চ্যাট দেখতে দিচ্ছে না, হাত দিয়ে মানে লুকিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আপনি কার সঙ্গে চ্যাট করতেছেন? আপনি গোশ খাবেন? আমি খাবো। নেন। আপনি কার সঙ্গে চ্যাট করেছেন? আমি সেট করছি, কি বলবো, একজন বিশ্বাসঘাতকতার সাথে, বেঈমান, সে কি আপনাকে ধোঁকাবাজি। সে কি আপনাকে ছ্যাঁকা দিয়েছে? না দিবে। দোয়া দোয়া ভাব। আমি কাছে ছিলাম একদিন, সে কিছু আমারে বলছে যে আমি তোমারে আছি, এখন দূরে আইছি, এখন সে আমার সাথে চিট করছে, প্রতারণা যাকে বলে। এই ভিডিওটি যদি আপনার বাসা পর্যন্ত যায় তাহলে আপনার পরিস্থিতি কি হতে পারে? কোনো সমস্যা আছে? এটা দিন না, এটা আমার জন্য সমস্যা হবে। না, আমি তো এটা ফেসবুকে দেবই। আমার 3000 সাবস্ক্রাইব যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি এটা দেব। আপনি এটা দিলে পরে আপনার ইসের যে আপনার চ্যানেল না আছে, এটার মান কমে যাবে। ঠিক আছে, তাহলে আপনি বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, বলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই যে আপনি গোশ খান, এই যে গোশ নেন 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 নেন। দেখেছেন আমাকে গোশ খাওয়াচ্ছে, যেন ভিডিওটি যেন আমি আপলোড না দিই। এই যে আরো আখ্যান পাইছি। যে হাবিবি ইয়া হাবিবি এটা কাম টু সময় মতো দুবাই। এক ধরনের মনে করে এটা কি বলে, ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল না, মানে ভিডিওটা না দেওয়ার জন্য এটা চিটিং দা আরেকটা ফিটিং হইলো, গোশ মোহর ভিতরে ঢুকিয়ে দিল। তারপরেও এটা ভিডিও ইনশাল্লাহ আপলোড হবেই। না ভাই, আপনার গোশ খাইছি না। গাইবান্ধার ওই ভাইরাল ব্যক্তির মতো বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন বড় ভাই। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখা যাক, ভেবেচিন্তে দেখবো, ঠিক আছে। আপনিও বিশ্বাসঘাতকতা করেন না এই মেয়ের মতন। আপনি বলছেন যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, করলে পরে ছাড়বেন না। আমি বলছি অবশ্যই এটা আপলোড করবেন না। দেখা যাক, এটা আমাদের শেবুদার সঙ্গে একটু পরামর্শ করে দেখি উনি কি বলে। সেবুদা সব পক্ষেই থাকে, একবার বলবে ছাড়ো, একবার বলবে ছাড়ো না। এই জন্য সেবুদার বক্তব্য নিয়ে অনেকদিন ধরে আসলে ঠিক আছে, আমি দাদুকে আমি এটা ভয়েস পাঠাচ্ছি, মেসেজটা ভিডিওটা পাঠাচ্ছি, দাদু যে রিপ্লাইটা দিবে ওই হিসাবে আমি এটা নিয়ে কাজ করব, ঠিক আছে।